আসসালামু আলাইকুম, কৃষক সেবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভাই ও বন্ধুরা, সেপ্টেম্বর মাসে আমাদের দেশে আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। এই সময় বৃষ্টি যেমন থাকে, তেমনি ধীরে ধীরে শীতের প্রস্তুতিও শুরু হয়। তাই সেপ্টেম্বর মাসে সঠিক সবজি নির্বাচন করে চাষ করতে পারলে ভালো ফলন এবং ভালো দাম দুটোই পাওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানব সেপ্টেম্বর মাসে কোন কোন সবজি চাষ করা যায় এবং কোন সবজি কখন লাগানো ভালো। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। তার আগে বলবো, যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। 1 নম্বরে যে ফসলটা রয়েছে সেটা আমরা ধরতে পারি শসা। সেপ্টেম্বর মাসে শসা চাষ করা যায়, তবে জমিতে যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ শসার জমিতে যদি পানি থাকে তাহলে শসাতে ভালো ফলন পাওয়া যাবে না। শসা দ্রুত বেড়ে ওঠে এবং তুলনামূলকভাবে কম সময়ে কিন্তু আমরা ফলন পেয়ে থাকি। মাচা করে এই শসা চাষ করতে হবে এই সময়, তাহলে আমরা ভালো ফলন পাবো। 2 নম্বরে রয়েছে করল্লা। সেপ্টেম্বর মাসের শুরু থেকে মাঝারি সময়ে করল্লা চাষ করা যেতে পারে। করল্লা চাষ করে কিন্তু কৃষক ভাইরা অনেক লাভবান হতে পারেন। সঠিক নিয়মে যদি করল্লা চাষ করতে পারেন তাহলে এই সময় আপনারা করল্লা চাষ করে ভালো ফল পাবেন এবং আপনাদের মুনাফাটাও বেশি হবে। 3 নম্বরে রয়েছে বরবটি। এই সেপ্টেম্বর মাসের শুরু থেকে মাঝারি সময় পর্যন্ত বরবটি লাগানো যায়। বরবটি দ্রুত বেড়ে ওঠে এবং নিয়মিত পরিচর্যা করলে ভালো ফলন দিতে পারে। মাচা বা খুঁটির ব্যবস্থা থাকলে তাহলে বরবটির ফলন আরও বাড়তে পারে, তাই এই সময় আপনারা বরবটিটা চাষ করতে পারেন। 4 নম্বরে রয়েছে লাউ। সেপ্টেম্বর মাসে লাউ চাষ করা যায়। লাউয়ের জন্য মাচা তৈরি করে লাউয়ের চাষ করতে হবে, তাহলে ভালো ফলন এবং দাম ভালো পাওয়া যায় এবং লাউয়ের মানটাও ভালো থাকে। তবে লাউয়ের জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে, কারণ লাউয়ের জমিতে যদি পানি জমে থাকে তাহলে লাউয়ের ভালো ফলন পাওয়া যাবে না। 5 নম্বরে রয়েছে সিম। সেপ্টেম্বর মাসের শেষের দিকে সিমের চাষ শুরু করা যেতে পারে। এর আগেও সিম লাগানো যেতে পারে, তবে আপনারা সেপ্টেম্বর মাসে যদি সিম চাষ করেন তাহলে ব্যাপকভাবে ফলন পাওয়া যায়। 6 নম্বরে রয়েছে বেগুন। সেপ্টেম্বর মাসে বেগুনের চারা রোপণ করা যায়, আর বেগুন চাষ করলে বেগুন থেকে অনেক পরিমাণে মুনাফা অর্জন করা যায়। জৈব সার ও প্রয়োজনীয় রাসায়নিক সার সঠিক মাত্রায় ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায়। পোকামাকড়ের আক্রমণ নিয়মিত পর্যবেক্ষণ করতে পারলে তাহলে বেগুন থেকে ভালো মুনাফা লাভ করা যায়। 7 নম্বরে রয়েছে মরিচ। সেপ্টেম্বর মাসে মরিচের চারা লাগানো যায়, তবে মরিচের জমিতে যদি পানি জমে থাকে তাহলে মরিচের গোড়া পচে যেতে পারে। আপনাদের সেদিকে খেয়াল রাখতে হবে যাতে মরিচের জমিতে পানি জমা বেঁধে না থাকে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা অবশ্যই জরুরি। 8 নম্বরে রয়েছে লাল শাক। লাল শাক এই সময় ভালো চাহিদা থাকে, তাই এই সময় আপনারা লাল শাক চাষ করতে পারেন। যারা অল্প জমিতে দ্রুত সবজি উৎপাদন করতে চান তাদের জন্য লাল শাক ভালো একটি ফসল হতে পারে। 9 নম্বরে রয়েছে পুঁই শাক। গরম ও আর্দ্র আবহাওয়ায় পুঁই শাক ভালোভাবে বেড়ে ওঠে, তাই এই সেপ্টেম্বর মাসে আপনারা পুঁই শাক চাষ করতে পারেন। 10 নম্বরে রয়েছে ডাঁটা ও কলমি শাক। ডাঁটা এবং কলমি শাক সেপ্টেম্বর মাসে চাষ করা যায়। যারা ডাঁটা এবং কলমি শাক চাষ করতে চান তারা এই সেপ্টেম্বর মাসে ডাঁটা এবং কলমি শাক চাষ করতে পারেন। 11 নম্বরে রয়েছে ফুলকপি। সেপ্টেম্বরের শেষের দিকে ফুলকপির চারা তৈরির কাজ শুরু করা যায়। আপনারা এই সময় যদি চারা তৈরি করেন তাহলে ফুলকপি শীতের মধ্যে আপনারা ফলন পাবেন, আর এই ফুলকপি থেকে ভালো মুনাফা লাভ করা যায়। আপনারা এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফুলকপিটা চাষ করতে পারেন। 11 নম্বরে রয়েছে বাঁধাকপি। বাঁধাকপির ক্ষেত্রেও আপনারা সেপ্টেম্বরের শেষের দিকে চাষ করতে পারবেন, তাহলে আপনারা ভালো ফলন পাবেন। 13 নম্বরে রয়েছে মূলা। এই মূলাটাও আপনারা সেপ্টেম্বর মাসে চাষ করতে পারবেন। 14 নম্বরে রয়েছে গাজর। সেপ্টেম্বরের শেষের দিকে গাজর চাষের জন্য আপনারা জমি প্রস্তুত করতে পারবেন এবং গাজর চাষ করতে পারবেন। গাজরের জন্য ঝুরঝুরে এবং গভীর মাটি প্রয়োজন, যাতে শিকড় বাধাহীনভাবে বৃদ্ধি পেতে পারে।
তাই বন্ধুরা, সেপ্টেম্বর মাসে সবজি চাষ করার সময় একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, বৃষ্টির পানি যেন জমিতে দীর্ঘ সময় জমে না থাকে, কারণ অতিরিক্ত পানি জমে থাকলে অনেক সবজির গাছের গোড়া পচে যেতে পারে এবং বিভিন্ন রোগের আক্রমণ বাড়তে পারে। তাই জমি তৈরি করার সময় পানির নিষ্কাশনের ব্যবস্থা আগে করতে হবে। আর সার ব্যবহারের ক্ষেত্রে আন্দাজে বেশি সার না দিয়ে জমির অবস্থা ও ফসলের প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে হবে। এই একইভাবে পোকামাকড় বা রোগ দেখা দিলেই সঙ্গে সঙ্গে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করবেন না, কারণ অতিরিক্ত কীটনাশক করে যে ভালো ফসল উৎপাদন করা যায় এমনটা নয়। প্রথমে সমস্যাটি সঠিকভাবে শনাক্ত করতে হবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সবশেষে বলি, সেপ্টেম্বর মাসে যারা সবজি চাষ করতে চান তারা শসা, করলা, বরবটি, লাউ, বেগুন, সিম, মরিচ, লাল শাক, পুঁই শাক, বাঁধাকপি এগুলো আপনারা চাষ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার এলাকার অন্য কৃষক ভাইদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর কে কোন ফসল চাষ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।